আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু আমাদের দেশের বিভিন্ন উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের ভিতরে একটি বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে যে উনি তো আসলেও একজন কট্টরপন্থী, উগ্রপন্থী শিয়া। এই হিসাবে আমরা যে তার জন্য মাগফিরাতের দোয়া করি কিংবা তার নাজাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা কতটুক যুক্তিসঙ্গত? আসলে এই বিষয়টি নিয়ে আলেম ওলামারা বিভিন্ন ধরনের মত দিয়েছেন, কিন্তু আমরা শুধু এতটুকু বলতে পারি যে উনি নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন। অর্থাৎ অন্ততপক্ষে তারা ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের প্রতি তারা হুঙ্কার দিয়েছে এতটুকু। এই জন্য আমরা তার জন্য সহমর্মিতা জানাই, এবং তিনি যেহেতু মারা গেছেন আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু আসলেও জান্নাত জাহান্নাম এটা হচ্ছে আল্লাহর হাতে। আর কার আমল কতটুকু, কার আকীদা কি, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, এবং এই অনুযায়ী আল্লাহ হয়তো তাকে যা করার তা করবেন। তবে আমরা খুবই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে একজন তিনি এরকম একজন নেতা ছিলেন, যদিও উগ্রপন্থী শিয়া, কট্টরপন্থী শিয়া, কিন্তু উনি নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছিলেন। ফিলিস্তিনের অনেক শিশু, মহিলা, বৃদ্ধ যারা ইসরায়েলের বোমার আঘাতে প্রতিনিয়ত মারা যাচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছেন, কিংবা হুঙ্কার দিয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে। এই জন্য আমরা তার এটাকে সাধুবাদ জানাই। এই জন্য এই বিষয়টি নিয়ে আমরা বিতর্ক না করি এবং এটা আল্লাহর উপরে আমরা ছেড়ে দিই যে উনি ওনার বিষয়ে আল্লাহই ভালো জানেন উনি কি রকম ছিলেন। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দিন।